প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। বড় মাঠের খেলোয়াড়ের কি একটা ভিআইপি লাশ প্রয়োজন? এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। এই প্রসঙ্গটিও গোপালগঞ্জের সঙ্গে জড়িয়ে আছে। গোপালগঞ্জ প্রসঙ্গ আলাপের বাইরে খুব সহসা যাচ্ছে না এবং খুব সহসা যাবে বলেও মনে হয় না, কারণ গোপালগঞ্জকে নিয়ে যে পরিকল্পনা এবং গোপালগঞ্জ উত্তপ্ত, এটিকে নিয়ে একটা বিশাল ষড়যন্ত্র পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলমান রয়েছে। আমি বলছি 16 জুলাইয়ের কথা। 16 জুলাই এনসিপি গোপালগঞ্জে গিয়েছিল। জুলাই মাসের শুরু থেকে এনসিপির সারা দেশে পদযাত্রা চলছে, কিন্তু গোপালগঞ্জের জন্য আলাদা লং মার্চ টু গোপালগঞ্জ হয়ে গেল। আগের দিন এনসিপির একজন নেতা ঘোষণা দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে 16 জুলাই লং মার্চ টু গোপালগঞ্জ। আচ্ছা, যখন ঘোষণা দিলেন তখন এবং তার আগেও কয়েকদিন যাবৎ গোয়েন্দা রিপোর্ট ঘুরে বেড়াচ্ছে, সোশ্যাল মিডিয়ায় নানা রকম কানাঘোষা চলছে যে গোপালগঞ্জে কি হতে পারে, বিশেষ করে টুঙ্গি পাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কেন্দ্রকে কেন্দ্র করে, সমাধি স্থলকে কেন্দ্র করে কি হতে পারে সেগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল। এই ঘুরে যখন বেড়াচ্ছিল ঠিক তখন তার আগের দিন 16 জুলাইয়ের আগের দিন 15 জুলাই প্রথম এনসিপি নেতা সার্জিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিলেন যে লং মার্চ টু গোপালগঞ্জ বা মার্চ টু গোপালগঞ্জ 16 জুলাই। তাহলে গোপালগঞ্জের সাধারণ মানুষের, আমি রাজনীতি বাদ দিলাম, সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি হওয়ার কথা, কি হওয়া উচিত? এবং 16 জুলাই আগের দিন এবং 16 জুলাই সকাল থেকে যে প্রতিক্রিয়া হয়েছে সেগুলোর মধ্যেও এনসিপির নেতাদেরকে গোপালগঞ্জে নেওয়া হলো, নিরাপত্তা ক্লিয়ারেন্স দিয়ে গোপালগঞ্জে নেওয়া হলো। কেন নিরাপত্তা ক্লিয়ারেন্স দেওয়া হলো? সেখানে একটা সহিংস ঘটনা ঘটবার আমি এর আগে অসংখ্য বেশ কয়েকটা ভিডিওতে প্রশ্ন করেছি, আবারও প্রশ্ন করছি। আসলে কি নিরাপত্তা ছিল সেখানে? নিরাপত্তা থ্রেট ছিল কি না? এগুলো কি সরকার জানতো? সরকার জেনেও কি এনসিপিকে সেখানে নিয়ে গেল? সরকারের কি আসলে সরকার এবং এই যে বড় মাঠের খেলোয়াড়, সরকারকে নিয়ে যারা দেশি বিদেশি খেলোয়াড়রা খেলছে, এই এনসিপিকে নিয়েও খেলছে। আমি এই মুহূর্তে এটিও বলবো যে এনসিপির যে ছেলেগুলা রাজনীতিবিদ যারা হয়েছে আজকে, তারা আসলে এখনো পর্যন্ত স্টুডেন্ট, তারা এখনো পর্যন্ত শিক্ষার্থী। আমি তাদের ব্যাপারে বলি যে তারা বিশ্ববিদ্যালয়ের সদ্য পড়াশোনা শেষ করেছে, শেষ করে নিজের ক্যারিয়ার নিয়েও, আমরাও এক সময় সেই সময়টা পেরিয়ে এসেছি, আমরা নিজের ক্যারিয়ার নিয়েও সঠিক সিদ্ধান্ত নিতে পারতাম না। তারা তো খুব বড় ধরনের বুদ্ধির রাজনীতিবিদ হয়ে উঠতে পারে না। গোপালগঞ্জে যে ঘটনাটি সরকার ঘটিয়েছে এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং পারিপার্শ্বিক ষড়যন্ত্র, সেখানে কি একটা ভিআইপি লাশ প্রয়োজন ছিল, যার কারণে কি সেখানে এনসিপি নেতাদের নেওয়া হয়েছে, যেতে দেওয়া হয়েছে বা যাবার সিগন্যাল দেওয়া হয়েছে? আমার আজকে তাই মনে হচ্ছে, কারণ গোপালগঞ্জে এনসিপির কোনো লাশ পড়েনি। লাশ পড়েছে একদম সাধারণ শ্রমজীবী মানুষের। সরকারি হিসেবে আজকে ঢাকা মেডিকেলে একজন রিকশাওয়ালা মারা গেছেন, আরও আগে 4 জন যারা মারা গেছেন 16 জুলাই, তারা একদম সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ যাকে বলে, তারা মারা গেছেন। এই তাদের জায়গায় যদি গোপালগঞ্জে এনসিপির শীর্ষ নেতাদের কেউ একজন মারা যেতেন, একজন, বেশি না, একটি লাশ, একটি ভিআইপি লাশ, এই মুহূর্তে ভিআইপি এনসিপির যে নেতারা তারা ভিআইপি, তাদেরকে পুলিশ প্রোটেকশন দেয়, তাদেরকে আর্মি প্রোটেকশন দেয়, তাদেরকে বিজিবি প্রোটেকশন দেয়, তাদেরকে র্যাব প্রোটেকশন দেয়। একজন মন্ত্রী পরিষদ সদস্য এত প্রোটেকশন পায় না। এই যে জেলায় জেলায় যে তারা পদযাত্রা করে বেড়াচ্ছে, এই যে আমি যে বাহিনীগুলোর কথা বললাম, সেই বাহিনীগুলা মিলিয়ে প্রোটেকশন দিচ্ছে। তাদের জনপ্রিয়তা কতটুকু কি এটি বোঝা হয়ে গেছে বাংলাদেশের মানুষের। তাদের গ্রহণযোগ্যতা কতটুকু কি এটি বোঝা হয়ে গেছে।
এই যে বাহিনীগুলোর নাম বললাম, এই বাহিনীগুলো ছাড়া বাংলাদেশের কোনো প্রান্তে তারা যাক, কি অবস্থাটা হয়, তারা কতটা লাইফ রিস্কের মধ্যে আছে একবার চিন্তা করুন। গোপালগঞ্জেও সরকার এবং ষড়যন্ত্রকারীরা তাদেরকে নিয়েছিল একটা লাশ পোড়ানোর জন্য। একটা লাশ পড়লে কি হতো, এই যে বাংলাদেশ নিয়ে যে গভীর ষড়যন্ত্র চলছে, বাংলাদেশ রাষ্ট্র 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে, স্বাধীনতার মাধ্যমে যে রাষ্ট্রটি আমরা পেয়েছিলাম, 54 বছর যাবৎ যে রাষ্ট্রটা চলছে এখন পর্যন্ত, এখনো সংবিধান অক্ষত আছে। এখন পর্যন্ত সংবিধান প্রতিনিয়ত লঙ্ঘন করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত অক্ষত আছে। আমাদের রাষ্ট্রপতি, সংবিধানের রক্ষক রাষ্ট্রপতি এখনো পর্যন্ত অক্ষত আছে। একটি লাশ দরকার। রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া যাচ্ছে না, সংবিধানকে ধ্বংস করা যাচ্ছে না। গত 1 বছর যাবৎ ষড়যন্ত্রটা চলছে। এখন যখন যাচ্ছে না, তখন একটা লাশ দরকার। ভিআইপি লাশ, সাধারণ লাশ হলে হবে না, শ্রমজীবী রিক্সাওয়ালার লাশ হলে হবে না, দোকান কর্মচারীর লাশ হলে হবে না, কিংবা বিরোধী পক্ষের লাশ হলে হবে না। লাশ দরকার এনসিপির একটা লাশ। আজকে যদি এনসিপির একটা লাশ পড়তো, তাহলে কিন্তু বিপ্লবী সরকার এতদিনে এই লাশটাকে কেন্দ্র করে, এই যে 16 জুলাই থেকে আজকে তৃতীয় দিন, এই লাশটাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে 5 অগাস্ট সময়কালে যে তাণ্ডব হয়েছে, আরেকটি তাণ্ডব রচিত হতো। এবং সেই তাণ্ডবে মহামান্য রাষ্ট্রপতিকে এতক্ষণ ধ্বংস করে ফেলানো হতো, সংবিধান এতক্ষণে ভেনিশ করে ফেলানো হতো, এতক্ষণে হয়তো আর একটা বিপ্লবী সরকার গঠিত হয়ে যেত। অর্থাৎ 1971 সালে স্বাধীনতার মাধ্যমে, মুক্তিযুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্রটি গঠিত হয়েছিল এবং 54 বছর যাবৎ যে রাষ্ট্রটি চলে আসছে, সেই রাষ্ট্র বাদ। বাংলাদেশের নামও হয়তো চেঞ্জ হয়ে যেত এতক্ষণে, কিন্তু সেই জায়গায় যে কোনোভাবে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থ হবার কারণে সেগুলো এখনো হয়নি। ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। গোপালগঞ্জ থেকে সেই ষড়যন্ত্রের জাল বিছিয়ে সেই জালে মাছ ওঠেনি, এখনো কিন্তু মাছ ওঠানোর জন্য রেডি। আজকে এনসিপি যেখানেই যাচ্ছে না কেন, আমি খানিক আগে বললাম যে আর্মি, বিজেপি, র্যাব, পুলিশের নিরাপত্তা ছাড়া এই ছেলে মেয়েগুলো কোনো জেলায় যাক, তাদের নিরাপত্তায় কিন্তু যথেষ্ট থ্রেট আছে। এই থ্রেট থাকবার ফলেও এখনো পর্যন্ত সরকার তাদের এই পদযাত্রাকে নিষেধ করছে না। তারা জেলায় জেলায় পদযাত্রা করে বেড়াচ্ছে। গোপালগঞ্জে একটি ঘটনা ঘটেছে, আরেকটি কোনো গঞ্জে যে এই সেম ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না, এটি তো আপনি, আমি, সরকার কেউ নিশ্চয়তা দিতে পারি না। কেন? আমি যেহেতু নিশ্চয়তা দিতে পারি না, এখনো এই ছেলে মেয়েগুলোকে এইভাবে অবাধে ঘুরতে দিচ্ছি কেন? নিরাপত্তা থ্রেট আছে, তাহলে কি একটি লাশ চাই? একটি লাশের বিনিময়ে সবার লাশ দরকার নাই, এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের সবার লাশ দরকার। একটি লাশ ফেলে কি আর একটি রংপুরের আবু সাইদ কাণ্ড করে সেই রাষ্ট্রটা, বাংলাদেশ রাষ্ট্রটাকে একদম ভেনিশ করে দেওয়ার চূড়ান্ত পেরেক মারবার পরিকল্পনা থেকেই এগুলো করা হচ্ছে? হয়তো বা তাই, কারণ ষড়যন্ত্র এখনো পর্যন্ত বন্ধ হয়নি। কারণ মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ, আমাদের যে 71-এর পরবর্তী যে বাংলাদেশ, 54 বছরের বাংলাদেশ, আজকে বাংলাদেশ একটা তীরে এসে দাঁড়িয়ে গেছে। সেই তীরে ডুববে নাকি তীর পর্যন্ত পৌঁছাবে, এটি আসলে একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ষড়যন্ত্র বন্ধ হয়নি। আমি যেটি দিয়ে আলাপ শুরু করেছিলাম, যে আসলে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে একটা ভিআইপি লাশ দরকার, এবং ভিআইপি লাশ দিয়ে বাংলাদেশের কবর রচনা করতে চায় ষড়যন্ত্রকারীরা। এখন দেখার বিষয় যে বাংলাদেশ মাথা উঁচু করে বেঁচে থাকে নাকি তীরে এসে তরি ডুবিয়ে ফেলে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।